سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছে বাবা নবীর কদমে চলে যাবে, নবীর কদমে চলে যাবে। জাফরের মনের ভিতরে একটা ধারণা, আমার দেরি হইলে নাকি আমার মদিনাওয়ালা নবী নারাজ হয়ে যায়। সন্তান পিছন থেকে বারবার ডাকে, বাবা ও বাবা একটু পিছনে তাকাও, আমরা আখিরবারের মতন শেষবারের মতন তোমাকে একটু দেখে নেই, শেষবারের মতন তোমাকে একটু দেখে নেব। কিন্তু হযরতে জাফর পিছন দিকে তাকায় না। নিশ্চয়ই নবীর থেকে সন্তানের যদি ভালোবাসা বেশি আইসা যায়। হযরতে জাফর যেতে আছে সন্তান দুইটা দৌড় মারে যাইয়া আব্বা জানের হযরতে জাফরের দুইজন দুইটা হাত ধরছে, দইরা বলে বাবা দৌড়া গো বাবা, একটু মাথায় হাত বোলায়া দাও, আর তো তুমি আদর করতে পারবা না। আমাদের মনে কয় গো বাবা গো, তুমি জাহাজের ময়দান থেকে আর ফিরবা না। ও বাবা তোমার হাতটা একটু আমাদের মাথার উপরে একটু বোলাইয়া দাও, বোলাইয়া দাও। হযরতে জাফর চিন্তা করলেন না, আমি যদি সন্তানের মাথার উপরে যদি হাত রাখি নিশ্চয় সন্তানের উপরে ভালোবাসা বেশি হয়ে যাবে। না না না, আমার মদিনাওয়ালা নবীর দিকে আমি যাইতাছি, আমি ওই দিকে যাইব, আমাকে আর কেউ বাধা দিতে পারবে না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে নবীর কদমে হাজির হইলেন। আমার নবী বললেন, জাফর রে তুমি এত জলদি তুমি ফিরে আসলা, এত জলদি তুমি ফিরে আসলা। হযরত জাফর বলেন, নবী গো, নবীজি আমি যখন বাড়ি থেকে রওনা হয়েছি আমার দুইটি সন্তান আমার বিবি আমাকে দেখেছে, কিন্তু আমি নাশনাল ভাব ধরে এসেছি। নবী গো, আমার দুই সন্তান আদরের সন্তান আমাকে বারবার পিছন থেকে ডাকছে, কিন্তু নবী গো আমি সন্তানের ডাকে কোনো সাড়া দেই নাই। নবী গো ও আমি আপনার কদমে হাজির হয়েছি গো নবী, নবী গো সারাটা দুনিয়া এক দেখি, সারা মহব্বত এক দেখি, আপনার নবীর মহব্বত আমার কলিজার ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, তুই হাত তুলিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাইরা বন্ধুগণ জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন, জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন মুরব্বি সাহাবাকে সঙ্গে নিয়া, মুরব্বি সাহাবাকে সঙ্গে নিয়া আমার নবী মসজিদের বারিন্দার ভিতরে নবী আমার আলোচনা করতেছিলেন। আর সকল সাহাবীরা জিহাদের ময়দানে শামিল হয়ে গিয়েছে। জিহাদ করতে 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 জিহাদ করতে করতে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা শহীদ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাফরের ডান হাতটা যখন শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার পর আমার নবীজি, আমার নবী রহমাতুল লিল আলামিন মুরব্বি সাহাবা নিয়ে যে নবী আমার আলোচনা করতেছিলেন, হঠাৎ করে মসজিদের বারিন্দা থেকে আমার নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন। মুরব্বি সাহাবা জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি হঠাৎ করে কেন চোখের পানি ছেড়ে দিলেন? আমার নবী বলেন, কাফিররা আমার জাফরের ডান হাতটা শহীদ করে দিয়েছে, সেই জন্য আমি নবী চোখের পানি ফেলে দিলাম। আবার জিহাদ করতে তুমি
মরণ কালে দিও আমায় দেখা মায়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। আমার নবী যদি মরণ কালে দেখা দেয় তাহলে আমাদের ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? মরণকালে যদি দেখা দেয় মদিনাওয়ালা নবী, হাদিস মোতাবেক আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? দয়াল নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। নূর নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। এই অন্ধকার কবরে, এই অন্ধকার কবরে নামে তুমি না থাকিলে কেমনে থাকিব আমি একা। মায়ার নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। মায়ার নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। তুমি যদি না দাও দেখা, তুমি যদি না দাও দেখা, ওই না কবর গহীন দেশে তুমি নবী গো তুমি যদি না দাও দেখা, অন্ধকার কবর গহীন দেশে আর কেমনে থাকিব আমি একা। মায়ার নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। দয়াল নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত শহীদ হয়ে গেল, যখন বাম হাত শহীদ হয়ে গেল, নবী আমার মসজিদে বারান্দা থেকে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন। আমার মুরব্বি সাহেবরা বলে নবী গো আপনি অল্প সময় আগে কাঁদলেন, আবার চুপ হইলেন, আবার কেন কাঁদতেছেন? আবার মদিনাওয়ালা নবী বলে সাবির আমার জাফর রে, আমার মহব্বতের বাল বাচ্চা ছেড়ে দিয়ে বিবি ছেড়ে দিয়ে আমার কথা বোঝাবি। দুইটা হাত শহীদ হয়ে গেছে, দুইটা হাত শহীদ হয়ে গেছে। তুরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আমার মুরব্বি সাহাবার সঙ্গে আলোচনা করতে গেছে, করতে করতে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুই হাত শহীদ হয়ে গেল, দুই হাত শহীদ হওয়ার পর দুই হাত যখন শহীদ হয়ে গেল, ইসলামের পতাকাটা একদম তাদের দ্বারা কামড়িয়ে ধরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই ইসলামের পতাকা যখন টানাটানি করে হযরত জাফর ছেড়ে দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত রাওয়াহা হযরত জাফরের কানে কানে বলে, জাফর রে ও জাফর, আমি কোনো মানুষ নই, আমি কোনো কাফের বেঈমান নই। আল্লাহর নবী যে 3 নম্বর ঘোষণা দিয়েছে, আমি হইলাম রাওয়াহা, তুমি ইসলামের পতাকাটা ছেড়ে দাও, আমি জিহাদ করব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবার আর ভাইরা রে, নবীর প্রেমের জন্য, নবীর মহব্বতে সাবিরা
কত জানা জানিতে দিয়েছে